লাঠিচার্জ করলো কি কারণে যদি একটু বলেন। দেখুন এখানে নতুন একজন অফিসার এসে বুঝতে পারছি তার নাম নাকি বিক্রম, কি নাম যেন, বিক্রম প্রসাদ। সে বেশি চটি চাটতে যাচ্ছে, তার সেই চটি চাটার অভ্যেসটা এখনো রয়ে গেছে। একসময় মুখ্যমন্ত্রীর ওখানে ছিলেন শুনলাম, সেই কাজ করেছে বলে আমরা জানতে পারছি। আমাদের 4 জন আপাতত খোঁজ পেয়েছি, তারা আহত। অন্যরাও আরও কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। আমাদের অল্প বিস্তর সবার হাতেই আঘাত কিছু না কিছু লেগেছে, সবারটা গুরুতর নয়। 4 জনের আঘাত অত্যন্ত গুরুতর। আমাদের জেলার সাধারণ সম্পাদকের মাথায় লাঠি মেরেছে। পুলিশের লাঠিচার্জের নিয়ম কিন্তু মাথায় মারার না, মাথায় মারলে ইন্টারনাল ইনজুরি হতে পারে। আমরা পাঠিয়েছি তাকে, প্রয়োজনে এমআরআই করে দেখতে হবে কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা। যদি ইন্টারনাল হ্যামারেজ ধরা পড়ে আমরা পুলিশের বিরুদ্ধে যে লাঠিচার্জের অর্ডার দিয়েছে সেই অফিসারের বিরুদ্ধে আমরা খুনের মামলা করব। লাঠিচার্জ করতে হলে কেন? আমাদের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, তাদের যে আক্রোশ ব্যারিকেডের উপরে দেখাচ্ছিল। কোনো পুলিশের গায়ে কেউ হাত তোলা, পুলিশকে ঢিল মারা কোনো ঘটনা ঘটেনি যতক্ষণ না পর্যন্ত পুলিশ উস্কেছে। পুলিশ পরবর্তী সময়ে উস্কানির জন্য পুলিশ ব্যারিকেড পারে, ভিডিও আছে, ব্যারিকেড জাম্প করে সেই পারে যে পারে বিজেপির থাকার কথা। আমরা পুলিশের কথা মতো পুলিশ যেদিকে আমাদেরকে ঘুরিয়েছে আমরা সেই দিকে এসে দাঁড়িয়েছিলাম আমাদের আন্দোলন করছি। ঠিক কি বিষয় আজকে আমাদের তো জানে, আমাদের দুটো বিষয়। এক, এই চাকরিহারা যারা চাকরি গেছে, এই দুর্নীতির মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেফতার করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। মুখ্যমন্ত্রীর আমরা ইস্তফা ডিমান্ড করছি। মাননীয় মুখ্যমন্ত্রী তার হোম মিনিস্টার হিসেবে এবং এই রাজ্যের প্রধান হিসেবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল ভারতের সংবিধান রক্ষা করার জন্য। আমার সংবিধানে হিন্দুরও রাইট আছে, তার ধর্মীয় স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী রক্ষা করতে পারেননি। উনি সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন, সেটা রক্ষা করতে পারেননি, সেই জন্য এই মুখ্যমন্ত্রী পুলিশ বলছে। দেখুন কি ধরনের অত্যাচার হয়েছে, এখন লাঠির দাগ এদিকে আছে। আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি, আমাদের জেলার নেতা, তাকে মেরে কি অবস্থা করেছে। এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অত্যাচারী পুলিশে পরিণত হয়েছে। পুলিশ কিভাবে আহত হলো? পুলিশকে মেরেছে নাকি? পুলিশকে মেরেছে বিজেপি এরকম ইয়ে আছে? ঢিল মেরেছে, সে তো পুলিশ লাঠিচার্জ করার পর যখন সমস্ত কিছু ছত্রভঙ্গ হয়ে গেছে তখন কে ঢিল মারছে? আমরা মেরেছি না আশেপাশের লোক মেরেছে, ভগবান জানে। প্রথমে তো শান্তিপূর্ণ ছিল, আমাদের কর্মীরা বাসের ব্যারিকেডের উপর আক্রোশ দেখাচ্ছে। বাসের ব্যারিকেডের আক্রোশ তো কারো লাগার কথা না। একজনও পুলিশের গায়ে হাত দিয়েছে প্রথমে, আপনারা দেখাতে পারবেন না। এখন পুলিশ তাদের এলাকা ছেড়ে বেরিয়ে এসে বিজেপির এলাকায় ঢুকলো। এদিকের এলাকাটা তো বিজেপির ছিল, ওদিকেরটা পুলিশের ছিল। পুলিশ ওপারে থাকতো কিচ্ছু হতো না, এপারে এসে মস্তানি মারাতে গেলে কেন? এখানে মস্তানি মারলে মার খেতে হবে। তাহলে কি মনে করছেন জেলায় জেলায় যাতে বিজেপি বিক্ষোভ না করতে পারে সেই কারণে আজকে লাঠিচার্জ? দেখুন পুলিশ এবং সরকার দুটোই এই মুহূর্তে হচ্ছে পাগলের মতো অবস্থা। ওই যে কুকুরের যখন মাথায় ঘা হয় দেখেছেন কুকুর কেমন করে খুঁজে পায় না, কি করবে, ছাড়তেও পারে না, সেই রকম পাগলা কুকুরের মতো অবস্থাই সরকারের হয়েছে। রাজ্যপালের কাছে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকেরা, শাস্তির দাবি করছেন। দেখুন যা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে না, ওই পরিস্থিতি যদি একবার আপনার আমার চোখের সামনে যদি হয় আমরাও কাঁদব। এটা বাস্তবিকতা। যেদিন আপনি হয়তো নববর্ষ পালন করছিলাম সেদিন ওই ক্যাম্পের মহিলারা ভাতের থালা নিয়ে কাঁদতে কাঁদতে মুখে ভাত দিচ্ছে। অর্থাৎ যারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের রোজগারের পয়সায় বিধি বেঁধে হলেও সসম্মানের সাথে খেতেন, তাদেরকে ভিক্ষা করে খেতে হচ্ছে। ওই ক্যাম্পে যে ভিক্ষা আসছিল সেটাতে খেতে হচ্ছিল, এর থেকে লজ্জার আর কি হতে? এলাকায় বিএসএফ ক্যাম্পের দাবি করছেন, মহিলা কমিশনের কাছে একই দাবি করেছে বিএসএফ ক্যাম্পে। না, ওখানকার মহিলাদের দাবিও তাই। আমি যে 8টা পরিবারকে নিয়ে গেছিলাম, 8 জনকে নিয়ে গেছিলাম ক্যাম্প থেকে রাজ্যপালের কাছে এবং ডিজির কাছে, সব জায়গাতেই একই দাবি যে ওখানে বিএসএফ ক্যাম্প থাকতে হবে, না হলে ভারত বিরোধী কার্যকলাপের আখড়া হয়ে ওঠে। বিএসএফের উপরে মানুষের ভরসা আছে, পুলিশের উপরে মানুষের বিন্দুমাত্র ভরসা নেই। এসব দেখে মনে পুলিশের মাথায় ঘা হয়ে গেছে, সেই রকম করছে পাগলা কুকুরের। তাহলে কি মনে করছেন যে প্রতিনিধি নাকি সাদা কাগজে মুর্শিদাবাদের গ্রামের মহিলাদের দিয়ে সই করিয়ে এটা পোস্ট করেছে কুণাল ঘোষ, কি বলবেন? দেখুন সে তো মহিলারা বলবে কি দাবিতে তারা সই করেছে, সেটা তো মহিলারা বলবে। কুণাল ঘোষ বলার, কুণাল ঘোষ কি মহিলা নাকি? তাহলে শাড়ি পরে চুরি পরে ওই ক্যাম্পে চলুক। আমি তো কুণাল ঘোষকে আবেদন জানাচ্ছি, দম থাকলে এক রাত্র ওই ক্যাম্পে গিয়ে থাকুক। যদি দম থাকে, ওই মহিলাদের প্রতি সহানুভূতি থাকে, এক রাত
শাড়ি পরুন, হাতিয়ার চুরি পরুন, পরে গিয়ে ওই ক্যাম্পে গিয়ে থাকুন। সীমান্তবর্তী জেলা যেগুলো রয়েছে সেই জেলাগুলোতে কি তার একটি করে সিআরপিএফ বা বিএসএফ ক্যাম্প করা প্রতিটা জেলায় প্রয়োজন মনে করছেন? এখন জনতা মনে করছে, আমি কি মনে করছি সেটা বড় বিষয় নয়। পশ্চিমবঙ্গের জনতা মনে করছে, ওই মুর্শিদাবাদের লোকেরা মনে করছে যে আমরা সেফ নই এই পুলিশের হাতে। তো গণতন্ত্রে জনতার ডিমান্ড সব থেকে বড় ডিমান্ড, জনতা যা চাইবে সেটাই হবে। মুর্শিদাবাদের ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে, সর্বশেষ পরিস্থিতি কি এই মুহূর্তে? বাংলার পরিস্থিতি কি বা মুর্শিদাবাদের অবস্থা কি? বাংলার পরিস্থিতি ভয়াবহ, মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সব জায়গাতে যেখানে হিন্দু জনসংখ্যা কম, সব জায়গার হিন্দুরা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিয়ে দিন গুনছে। আমাদের জেলাতেও হরিরামপুরে একটা ঘটনা প্ল্যান করা হয়েছিল, আমাদের কাছে যা খবর ছিল। পরবর্তী সময় পুলিশ সেটাকে মানা করেছে, কিন্তু কতদিন এইভাবে মানা করে রাখবে? বছরের পর বছর মেহফিল ওয়াজের নামে হিন্দু ধর্ম সম্পর্কে যে ধরনের প্রভোকিং শব্দ ব্যবহার করা হচ্ছে সেগুলো বন্ধ করা উচিত। আমাদের কর্মীদের উপরে অত্যাচার করে কতদিন সত্যকে ঢাকা রাখবে? একের পর এক কর্মীকে যেভাবে মারা হয়েছে, এর প্রত্যেকটার হিসেব আমরা খাতায় লিখে রাখছি, একজনকেও ছাড়বো না। রাজভবনে মহামহিম রাজ্যপাল পিস সেন্টার তৈরি করেছে, সেখানে যে পিস কল সেন্টার তৈরি করেছে সেখানকার নাম্বার দিয়েছেন। প্রয়োজনে তারা ফোন করবেন রাজ্যপালকে, জানার পরে রাজ্যপাল কমসে কম মুখ্যমন্ত্রীকে তো জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী তো অন্ততপক্ষে এটা বলতে পারবেন আমি জানতামই না, রাজ্যপাল জানাবেন ফোনে তাকে। রাজ্যপাল তো কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সাথে। তারা দাবি করছেন রাজ্য সরকারের অনুদান আমরা নেব না, রাজ্য পুলিশের উপরে ভরসা নেই, আমরা কেন্দ্র বাহিনীকে চাইছেন। না না, সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষেরই পুলিশের উপর ভরসা নেই, সেটা তো পুলিশ এরকম লেগে যাচ্ছে। পুলিশের অবস্থা এখন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। আজকে আপনার রেজিস্টার দুটো এফআইআর হয়েছে। আজকে কোথায়? ভালো তো, মেডেল আমার জন্য। ঈশাকান্ত চৌধুরী তৃণমূল কংগ্রেসের বি টিম, তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের বি টিম যদি আমার নামে এফআইআর করে সেটা আমার জন্য মেডেল। আর পশ্চিমবঙ্গের হিন্দুদের স্বার্থের কথা বলতে গিয়ে, হিন্দুদের কথা বলতে গিয়ে যদি আমাকে জেলেও যেতে হয়, আমার বিন্দুমাত্র আফসোস থাকবে না, আমার পরিবারের লোকের আফসোস। ঘুমাতে পারছি না, জাতীয় কমিশনের কাছে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকের। দেখুন, অত্যন্ত স্বাভাবিক যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, আমি আপনি হলেও ঘুমোতে পারতাম। এইটা অনুধাবন করা আমাদের প্রয়োজন। আমরা হয়তো এখন ভালো অবস্থায় আছি, বেশি দিন এইভাবে ভালো অবস্থায় থাকবো। ধন্যবাদ। চলো।